বর্তমানে বাংলাদেশে একটি চর্মরোগ অত্যন্ত দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। এর নাম হচ্ছে স্ক্যাবিস। চুলকানি, র্যাশ, রাতে ঘুমের সময় বেশি চুলকানি, জ্বালাপোড়া, এই সমস্যাগুলো বা এই উপসর্গগুলো আপনারও যদি হয় তাহলে সাবধান হন। আজ আমরা জানব স্ক্যাবিস কেন ছড়াচ্ছে, কীভাবে প্রতিরোধ করা যায় এবং কি করলে আপনিও আপনার পরিবার নিরাপদে থাকবে। তো প্রথমে জানতে হবে আমাদের এই স্ক্যাবিস কি। স্ক্যাবিস হলো একটি ছোঁয়াচে চর্মরোগ যা সার্কোপ্টেরাস স্ক্যাবি নামক ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা বা মাইট দ্বারা হয়ে থাকে। এই পোকাগুলো মানুষের ত্বকের নিচে বাসা বাঁধে এবং সেখানে ডিম পাড়ে। এতে ভয়াবহ চুলকানি, লালচে ফুসকুড়ি এবং ইনফেকশন হয়। তো কেন বাংলাদেশে এখন এটা বেশি ছড়াচ্ছে? তো কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে এগুলো। যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ওভার ক্রাউডেড এলাকা, জনবহুল এলাকা। তো এই জনবহুল এলাকাগুলোতে মানুষ গাদাগাদি করে থাকা, যেমন বাসা বা হোটেল, আবাসিক ভবন বা আবাসিক পরিবেশ, এই জায়গাগুলোতে এটা বেশি ছড়াচ্ছে। ছোঁয়াচে রোগ সহজে ছড়ায় এটা, ঠিক আছে। এরপর অস্বাস্থ্যকর পোশাক বা বিছানা ব্যবহার করলে, অনেকে এবার অন্যের দেয়ালো, চাদর বা বালিশ ব্যবহার করেন, শেয়ার করেন, যার কারণেও এক দেহ থেকে আরেক দেহে এই স্ক্যাবিসের জীবাণু ছড়িয়ে পড়তে পারে বা ছড়িয়ে পড়েই। এরপর শিশুদের স্কুল বা কোচিং সেন্টারে একসাথে থাকার কারণেও এই স্ক্যাবিসটা অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। তারপর হচ্ছে আবাসিক হোটেলগুলোতে, আবাসিক ছাত্রাবাসগুলোতে, ছাত্রীবাসগুলোতে, আবাসিক মাদ্রাসাগুলোতে একসাথে অনেকজন থাকার কারণে এক দেহ থেকে আর এক দেহে দ্রুত গতিতে এটা ছড়াচ্ছে। গরিব ও মধ্যবিত্ত পরিবারের সচেতনতার অভাব থাকার কারণে এই স্ক্যাবিস দ্রুত ছড়াচ্ছে। গরম ও আর্দ্র পরিবেশ যা মাইটের বিস্তারের জন্য কিন্তু আদর্শ। গরম এবং আর্দ্র পরিবেশ যা এই জীবাণুটি, এই পোকাটি অর্থাৎ এই মাইটের বিস্তার অতি সহজ করে দেয়। গরম এবং আর্দ্র পরিবেশ, সঠিক চিকিৎসা না দেওয়া এবং সময় মতো ডাক্তারের পরামর্শ না নেওয়ার কারণেও কিন্তু এই স্ক্যাবিস দ্রুত গতিতে ছড়াচ্ছে। আমরা এবার জানব স্ক্যাবিসের উপসর্গগুলো কি, সিমটমগুলো কি। সিমটম অফ স্ক্যাবিস: প্রচণ্ড চুলকানি, বিশেষ করে রাতে ঘুমানোর সময় বা ঘুমে প্রচণ্ড চুলকায় স্ক্যাবিস। কারণটা হচ্ছে আপনি যখন শোবেন, আপনার বিছানার গরম, আপনার দেহের গরম, আপনার পোশাকের গরম, লেপ, তোশক, কম্বল ইত্যাদি সব জায়গা থেকে একটা উষ্ণ এবং আর্দ্র পরিবেশ পায় সে, যার কারণে এই মাইটগুলো কিন্তু অতি দ্রুত গতিতে, ঠিক আছে, বিস্তার লাভ করে এবং কামড়ায়, যার ফলে প্রচণ্ড চুলকানি হয়। ত্বকে ফুসকুড়ি বা ছোট ছোট গুটি বের হয়। আরেকটি উপসর্গ বা সিমটম কি? ত্বকে ফুসকুড়ি হয় বা ছোট ছোট গুটি বের হয়। আঙ্গুলের ফাঁকে, কবজিতে, কোমরে, নাভিতে র্যাশ ওঠে। বাচ্চাদের মাথা ও মুখমণ্ডলও কিন্তু এটা হতে পারে। এইসব সিমটমগুলো আমরা দেখতে পারি সাধারণত স্ক্যাবিসের ক্ষেত্রে। তো এটা প্রতিরোধের উপায় কি? আমরা স্ক্যাবিসকে কীভাবে প্রতিরোধ করব? স্ক্যাবিস থেকে কীভাবে রক্ষা পাব? নিজের পোশাক, দেয়ালে, চাদর কাউকে ব্যবহার করতে দেব না এবং অন্য কারো পোশাক, দেয়ালে, চাদর ইত্যাদি ব্যবহার করব না। একাধিক ব্যক্তি যেন একই বিছানা ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখতে হবে। একাধিক ব্যক্তি একই বিছানায় শুব না। প্রতিদিন পরিষ্কার জামা কাপড় পরতে হবে এবং প্রতিদিনেই নিয়মিত ময়লা কাপড় চোপড় বা ব্যবহার করা কাপড় চোপড় ধুয়ে ফেলতে হবে। আক্রান্ত ব্যক্তি যেন আলাদা থাকে কিছুদিন, সেই দিকে নজর রাখতে হবে। যে ব্যক্তি স্ক্যাবিসে আক্রান্ত হয়েছে সে ব্যক্তির সাথে এবং সে ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র কোনোভাবেই অন্য কেউ ব্যবহার করবে না এবং তার সাথে আলাদা হয়ে থাকতে হবে কিছুদিন। ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সচেতনতা গড়ে তুলতে হবে। সচেতনতা গড়ে তুলুন এবং পরিবার ও আশেপাশে সবাইকে
আপনি এই বিষয়টা অবগত করুন। তো স্ক্যাবিসের চিকিৎসা ও করণীয় কি? স্ক্যাবিস যদি কারো হয়ে যায় তাহলে এর চিকিৎসাটা এবং করণীয় কি করতে হবে? স্ক্যাবিস হলে পারমেথ্রিন ক্রিম ব্যবহার করা যায়। পুরো শরীরে ঘাড় থেকে পা পর্যন্ত রাতে সকালে মেখে, ঠিক আছে, বা ভুল বলছি আমি, রাতে মেখে সকালে ধুয়ে ফেলতে হবে। পুরো শরীরে রাতে মাখতে হবে এবং সকালে সেটা ধুয়ে ফেলতে হবে, অর্থাৎ গোসল করতে হবে। পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা দিতে হবে। যদি পরিবারের একজনেরও স্ক্যাবিস হয় তাহলে গোটা পরিবারের সকল সদস্যই কিন্তু চিকিৎসা নেবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে। পোশাক, বিছানা, চাদর, বালিশ, কাভার গরম পানিতে ধুয়ে ফেলা উচিত। শিশু ও গর্ভবতীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই, ঠিক আছে। শিশু এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু মেডিসিন ব্যবহার করতে হবে। হোমিওপ্যাথি ও প্রাকৃতিক চিকিৎসার বিকল্প কিন্তু আছে, তবে সময় সাপেক্ষ কিন্তু, ঠিক আছে। স্ক্যাবিস যেমন ছোঁয়াচে তেমনি প্রতিরোধযোগ্য। আমাদের পরিচ্ছন্নতা, সচেতনতা আর চিকিৎসা নিতে দেরি না করলেই এই রোগ রোধ করা কিন্তু সম্ভব। আসুন আমরা সবাই সতর্ক হই, সচেতন হই ও সমাজকে নিরাপদ রাখি। তো বন্ধুরা, আশা করি আজকের এই ইম্পর্ট্যান্ট তথ্যগুলো আপনার জন্য খুবই উপকারী ছিল। তো নেক্সট দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।